পারছি। তুমি একটাবার ফোন ধরতেছ না, কিসের জন্য বলো তুমি? তার আগে তুমি আমারে কও, তুমি এত রাতের বেলা আমার জানলায় আসছো কিসের জন্য? জানলা আসবোটা কি করবো? তোমাদের বাড়িতে তো ঢুকতেই দিচ্ছ না। আমি কি শ্বশুর বাড়ি আইছি না চুরি করতে আইছি তাই তো বুঝতে পারতেছি না। তোমার সাথে যত কথা ছিল আমার পরিবারের সব শেষ না, নতুন করে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি যাও তো এখান থেকে যাও। শোনো, রাতে পারবো না, আমি তোমার সাইডে রাতে পারবো না। ঘরের মধ্যে যে একলা আমি থাকতে পারবো না, আমার সম্ভব না আমার পক্ষে। কে তোমার না বিদেশ যাওয়ার কথা? বিদেশ যাওয়ানোর পরে আমার ছাড়া থাকতে দিবেন? আগের থেকে অভ্যাস করো শোনা। আরে শোনো, নিষ্ঠুর কথাবার্তা কিসের জন্য? বিদেশ যখন যাবো তখন যাবো না। শোনো শোনো, একটা কাজ করো, তুমি দরজা খুলে বেরোয় আসো, তারপর দুজন বাড়িতে চলে যাবো। আমার বাড়িতে কি থাকবো, মজা হবে না। চলো। মজা হবে না? আমি আমার আব্বা আম্মার কথার বাইরে এক পাও বাইরে যাইতে পারবো না। তুমি যাও, তাহলে আমি দরজা বন্ধ করে দিবেন। বাবা খিদে লাগেছে জানো, খিদে কিরম যে হাত পা থর থর করে কাঁপতেছিল একটু আগে, বুঝেছো? শরীর দুর্বল হয়ে গেছে, সেই দুর্বল শরীরের মশা কামড়ায় রক্ত নিয়ে যাচ্ছে, কিরম লাগে বলো? মাথায় ঘুরোচ্ছে মাথা, খিদে কিরম যে লাগতেছে, মনে হচ্ছে পড়ে যাবো। আমার খাবারটা আমি এখন পর্যন্ত খাইনি, তুমি নাও খাইয়ে ফেলাও, খাইয়ে যাও। তাহলে তুমি? আমি পরে খাইনি মনে, খাও। ঘরে ভাত আছে তো? থাকবে না কিসের জন্য? আমার আব্বা গরিব নাকি? তাহলে ঠিক আছে, কিরম করে খাবো খাও, হাতে তো ময়লা। একটা কাজ করো, তুমি খাওয়া যাও, খুব ভালো হবে না? ফাইজলামি করতেছো আমার লাগে? খালি খাও, না খালি যাও। তুমি যদি আমার না খাওয়াই দাও তাহলে আমি কি করবো জানো তো? আমি এনেই দাঁড়ায় থাকবো, জানলাতে সরবো না, ইটাই নিয়ে টিনের চালের পরে মারবো। ওরে আল্লাহ রে, কি বিপদে ফেলাইছো আমারে। ওরে পাগল, বেশি সময় লাগবে না, খাওয়াই দাও না, আমি তো লেখা চুকে যাই। খারাপ এটা কিন্তু খুব একটা চমৎকার বিষয় হচ্ছে, হ্যাঁ, রেয়ার বিষয়। এরকম ঘটনা ঘটেনি, জামাই শ্বশুর বাড়ি এসে বউয়ের হাতে জানলা দিয়ে ভাত খাচ্ছে। তুমি কি কথা কম করে খাবে নাকি আমি জানলা বন্ধ করে দিবানে? ওরে পাগলের রোমান্টিক পরিবেশ নষ্ট করা যাবে না, ভুলেও না। না করছে শাশুড়ি না শ্বশুর, না শ্বশুর রান্না করে তো মজা হবে না, ও সব কিছু রাখতে পারি। এবার কিন্তু সত্যি সত্যি আমি জানালা বন্ধ করে দিবানে। কার সাথে কথা কই? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি শেষ করো। কার সাথে কথা করছিস? আব্বা, রং নাম্বারে ফোন আসছে, কে জানি ফোন দিয়ে কথা কইতেছে না। হ্যাঁ বুঝেছি, ওই ফালতুটা তো জ্বালাচ্ছে না। এই তুমি মোবাইলে ফোন করে আমার জলটা জ্বালাচ্ছ কিসের জন্য? কি করছেন? আমার বিয়ে করা বউ আমার ফোন করে জ্বালাতে হবে কিসের জন্য? আমি তো আমার বাড়ি। তাই বলে রাত দুপুরে তুমি জ্বালাবে নাকি? আমি ওই যে ভাত খাচ্ছি এখন, এই করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছি। কও কি? আমার বাড়ি তো একই তরকারি। সে তারই চিন্তা করে দেখেন আব্বা, আমাদের সঙ্গে কত মিল। আমরাও করলা ভাজি, আপনারাও করলা ভাজি। দাও দেখি, ওই ওই আমার খালা তো না ভাত খাবে। বেশি কথা কইছো তুমি। খাওয়ার দরকার নেই। কি হইছে রে? বসে থাকলে কিসের জন্য? আমিও তো ঠিক বুঝতেছি না। আর ওদিক তো সব কাগজপত্র সব রেডি, উকিল সাহেব বারবার কল দিচ্ছে। আব্বা, আমি না গেলে করে হয় না? তাই কি হয় নাকি? হ্যাঁ, তোর মনে হয় খুবই দরকার, সই টই লাগবি। উকিল সাহেব বারবার রেডি হয়ে আমাকে কল দিচ্ছে। তোমার জামাইয়ের লোকে তো কথা কইছো, তারও তো সইয়ের দরকার আছে নাকি? শোনো, তোমার মেয়ের কথা শোনো। ওই ফালতুর তোর কথা কর কি আছে কি? তুই সই করে এখনই পাঠাই দিবে, ও সই করলেই ঝামেলা শেষ। আম্মা, তুমি এত সুন্দর করে করছো, মনে হচ্ছে তোমার এর আগে একবার ডিভোর্স হয়েছিল। হয়েছিল নাকি আব্বা? শুনছো শুনছো তোমার মেয়ের কথা শুনছো? আরে মারে, ওই ডিভোর্স মিভোর্স তোর মার জানাশোনার কিছু না, এটা তো সকলেই জানে। শোন, এটা তো একতরফা তালাক দেওয়া, দুই তরফা না, যে দুইজনের সই লাগবে, মতামত লাগবে।